হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। তো এটা কিন্তু ছিল ভাইফোঁটার দিন সকালবেলার ব্লগ। আমি কি করেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিছু সময়ের অভাবে ভিডিওটা আর এডিট করতে সময় পাইনি, তাই জন্য আজ তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমি কী করেছিলাম। প্রথমেই চলে গেছিলাম আমার মামার বাড়িতে, কারণ সারাটা দিন আমি সেখানেই কাটিয়েছিলাম, প্রত্যেক বছর যেমন কাটাই। তো প্রথমে গিয়ে আমি কিছু খাওয়া দাওয়া করে বাচ্চাদের সাথে খেলা করে তারপর আমি চলে গেছিলাম যেখানে সবাই কাজকর্ম করছিলো, সেখানে গিয়ে সবার সাথে কিছু কাজকর্ম করে তারপর আমি, মাসি, দুই বোন, আমার ছেলে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম মার্কেটে যাবো বলে। মার্কেটে ছিল বেশ কিছু কেনাকাটা করার। ওখান থেকে আমরা চলে গেছিলাম মিয়া মোড়েতে। আর মিয়া মোড়েতে যাওয়ার পথেই দেখা হয়ে গেলো একটা বাদরের সাথে, সেখানে বাদর খেলা দেখানো হবে, কিন্তু আমরা আর বাদর খেলাটা দেখতে পারিনি, সময়ের অভাবে আমাদের হাতে সময় ছিল না তাই। তারপর চলে গেছিলাম মিয়ামোড়েতে গিয়ে নানা রকমের পেস্ট্রি কেক দেখতে দেখতে, আর আমার তো ভীষণ ভালো লাগে পেস্ট্রি কেক, দেখে ভীষণ লোভ লাগছিলো। তারপর সব কিছু দেখে নিয়েছিলাম কে কোনটা নেব, আর দেখতে দেখতেই দেখছিলাম এই কেকটা দেখে তো আমার ভীষণ লোভ লাগছিলো। বোন বললো চলো আর দেখতে হবে না, আমরা কে কী নেব দেখে নিই। তারপর কিন্তু আমরা সব ঠিকঠাক করে সব কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়লাম, চলে গেছিলাম আবার মামার বাড়িতে। আর যাওয়ার পথে দেখো আমার ছেলে কিন্তু আগে দৌড়াতে শুরু করছে আর বোন পেছন পেছন দৌড়াচ্ছিল ওকে ধরার জন্য। তারপর মামার বাড়িতে গিয়ে চলে গেছিলাম ছাদে, কারণ দাদারা এনেছিল অনেক বাজি, সেগুলোকে রোদে দিতে হবে, সন্ধ্যাবেলা ফাটাতে হবে তার জন্য। আর দেখো এই বাজিটা কিন্তু একদম নতুনত্ব, দেখে কিন্তু খুব ভালো লাগছিলো। তারপর সবাই মিলে বাজি রোদে দিয়ে তারপর আমরা সবাই মিলে আবার কিছু বাজি ফাটাতে শুরু করে দিয়েছিলাম, আর সবাই ভীষণ আনন্দ করছিলাম। আসলে এই ভাইফোঁটার জন্য আমরা প্রায় একটা বছর ওয়েট করে বসে থাকি, সবাই প্রচণ্ড আনন্দ করি। সব দাদুরা আসে, তাদেরকে আমরা ফোঁটা দিই, দাদাদের ফোঁটা দিই, সবাই মিলে প্রচণ্ড আনন্দ করি, সবাই এক জায়গায় হওয়া হয়। তো মানে এক বছর সময়টা আমাদের কাছে অনেকটাই, তো আমরা সেই ভাইফোঁটার দিন ভীষণ আনন্দ করি। তো তারপর আনন্দ করতে করতে আমরা চলে গেছিলাম সবাই মিলে আবার গল্প করতে, পাশে গিয়ে সবাই গল্প করতে করতে আর চলে এসেছিলো আমার ছোটো মাসি, আমাদের গল্পে যোগ দিয়েছিল। তারপর মাসির সাথে গল্প করতে করতেই দেখলাম দিদাদের ছাদে বেশ অনেক গাছ হয়েছে, নানা রকম ফলের গাছ, তারপরে ফুলের গাছ, বেগুন গাছ, সবেদা গাছ, লঙ্কা গাছ, আরও নানা রকমের গাছ ছিল। সেগুলোর সাথে একটু সময় কাটিয়ে চলে আসলো আমার মামা আমার ছেলের সাথে খেলা করতে করতে চলে যাচ্ছিলো রোদ। তারপর আমরা কিন্তু সব বাজিগুলোকে আবার গুটিয়ে চলে যাচ্ছিলাম ঘরে, কারণ আবার সন্ধ্যাবেলার জন্য তৈরি হতে হবে, কারণ ভাইফোঁটা দিতে হবে, সবাই চলে আসবে তার জন্য। তারপর আমরা ঘরে গিয়ে দেখলাম দিদা কিন্তু বেশ অনেক কিছু রান্না করেছে, সেগুলো খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে আবার তৈরি হব সন্ধ্যাবেলা ভাইফোঁটা দেওয়ার জন্য।